আর এবার নজর রাখবো এই ব্যক্তিকে, দেখছেন ইনি হচ্ছেন আজাদ মল্লিক। তার আধার কার্ড এটা। নৈহাটির বাসিন্দা, স্থানীয় একটি কারখানায় কাজ করেন এই আজাদ মল্লিক। কিন্তু এই নৈহাটির আজাদ মল্লিকের নথি জাল হয়ে গেছে। জাল নথি দিয়ে কি হয়েছে? পাকিস্তানের আজাদ হোসেন, সে ভারতে আজাদ মল্লিক। হ্যাঁ, যদিও এই পাকিস্তানি নাগরিক এখন কলকাতা পুলিশের জালে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে। পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ, তারপরে একাধিক জাল নথি তৈরি। কয়েক মাস আগে ভুয়ো পাসপোর্টের তদন্তে নামে ইডি। মাস দুয়েক আগে পাকিস্তানের নাগরিক আজাদ হোসেনকে গ্রেপ্তার করে। উত্তর 24 পরগনার নৈহাটির বাসিন্দা আজাদ মল্লিকের নথি জাল করে দীর্ঘদিন ভারতে থাকে আজাদ হোসেন। চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। এই দেখুন, ইনি নৈহাটির বাসিন্দা আজাদ মল্লিক, স্থানীয় একটি কারখানায় কাজ করেন। এটা আজাদ মল্লিকের আধার কার্ড। আর এই ব্যক্তি ধৃত পাক নাগরিক আজাদ হোসেন। কয়েক মাস আগে ভুয়ো পাসপোর্টের তদন্তে আজাদ হোসেনকে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন নৈহাটির বাসিন্দা আজাদ মল্লিকের একাধিক পরিচয়পত্র জাল করে পাক নাগরিক আজাদ হোসেন। তারপরে ভারতে আজাদ মল্লিকের পরিচয় থাকতে শুরু করে। একথা জানতে পেরে হতবাক নৈহাটির আজাদ মল্লিক। কত বছর ধরে বাস করেন? জন্ম তো আমার এখানেই হয়েছে, প্রায় 50 পেরিয়ে গেছে। হ্যাঁ, বাবা এখানে ছিলেন। কি করে যায় এইভাবে তথ্য, কিভাবে গেল? তো এইটাই তো ব্যাপার, কি করে গেল সেটা তো নিজেই বুঝতে পারছি না। আজাদ মল্লিকের বিষয় নিয়ে সরকারি লেভেল একটা ইনভেস্টিগেশন হচ্ছিল, তখন আমার কাছে কেউ জানতে এসেছিল। আমি তারপরে এলাকায় গেলাম, এলাকায় বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই পরিবারটা প্রায় 60-65 বছরের উপরে এখানে বসবাস করে। এই ছেলেটিও মিলে কাজ করে। আমার মনে হচ্ছে একে জড়িয়ে ফেলা হচ্ছে। ভুয়ো পাসপোর্ট চক্র। কয়েক মাস আগে জালে ধরা পড়ে পাক নাগরিক আজাদ হোসেন। তার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা। তদন্তকারীরা জানতে পেরেছেন 2013 সালে ভারতে আসে পাক নাগরিক আজাদ হোসেন। ভুয়ো নথি দেখিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। শতাধিক অনুপ্রবেশকারীর ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয় আজাদ। 1 লক্ষ টাকা খরচ করে নিজেও ভারতীয় পরিচয়পত্র তৈরি করে। তদন্তকারীদের ধারণা, নৈহাটির বাসিন্দা আজাদ মল্লিকের পরিচয়পত্র জাল করেই দিনের পর দিন ভারতে থেকেছে পাক নাগরিক আজাদ হোসেন। নৈহাটি থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।